হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্না বান্নাতে। তো আজকে আমি বানাবো সর্ষে পাবদার ঝাল। তো রান্নাটা আমি কি করে করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন রান্নাটা কিভাবে করছি সেটাই দেখে নিই। রান্নাটা খুবই টেস্টি আর দেখতে খুবই দারুণ, খেতেও খুবই দারুণ হবে। তো বাড়িতে আপনারা এইভাবে রান্নাটা একদিন অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। সেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমার লাগবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে। তো রান্নাটা আমি সাদা সর্ষে দিয়েই করব। এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়ে নিয়েছি কাটা টমেটো কুচি, যেটা আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়নে দেওয়ার জন্য। দেখুন, আমি নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি টমেটোকে, দেখুন। আর আমার এখানে লাগবে সর্ষে তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব। তো মাছের মধ্যে আমি এখানে হলুদ, নুন আর একটু সর্ষের তেল নিয়েছি। সেটা আমি ভালো করে মাছের মধ্যে লাগিয়ে দেব। ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আর তেলটা নেওয়ার একটাই কারণ হলো পাবদা মাছ অনেক সময় ভাজার সময় ফাটে। তো এই তেলটা আগে থেকে দিলে বেশি একটা তেল ছিটকে আসবে না। তো আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। দেখুন, মেখে নিয়েছি সুন্দর করে। এবার আমি গ্যাসটা অন করে দেব। একটা কড়াই আমি এর মধ্যে চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। কড়াইটা একটু গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে 4 চামচ মতো তেল ব্যবহার করেছি। তেলটাকে খুন্তির সাহায্যে ভালো করে এদিক সেদিক লাগিয়ে দিতে হবে। তো এবার আমি মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ আমি একবারে দেব না, তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি তিনটে তিনটে করে মাছগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে মাছগুলো। তো দেখুন, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা একটু সাবধানে মাছটা উল্টাবেন, যাতে মাছ ভেঙে না যায়। পাবদা মাছ এমনি অনেক নরম হয়, খুব সাবধানে কাজটা করতে হবে। তো দেখুন, মাছগুলোকে আমি ভালো করে উল্টে দিয়েছি। আরেক পিঠ ভাজা হওয়ার জন্য আমি এখানে ছেড়ে দিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি আরও 3টে মাছ ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার ওই তেলেতে, যেখানে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে তেল দিয়ে আরও একটু পরিমাণ তেলটা বাড়িয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। তো জিরে থেকে হালকা স্মেল বেরোলে এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, স্মুথ একটা পেস্ট হয়েছে, এটা আমি ভালো করে মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেছে আমার। তো দেখুন, বেশ লাল লাল হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সির যে জল
এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পেস্ট ছিল, তাতে আমি একটু জল মিক্স করে দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। তো এটাকে এবার ভালো করে একটু কষতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে আপনারা এই মশলাটাকে ভালো করে কষে নেবেন। তো এরপর এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন আমি এখানে 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তো রান্নাটা গ্রেভি হবে, ওই জন্য সেই পরিমাণে আমি এখানে জল দিয়েছি, বেশি জল আমি এখানে ইউজ করিনি। তো দেখুন এইভাবে ঝোলটা ফুটতে দিতে হবে 5 মিনিটের জন্য। তো ঝোলটা যদি বেশ ফুটে যায় তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন জলটা অনেকটাই ফুটে গেছে, এর মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এক এক করে। তো মাছগুলো আমি খুন্তির সাহায্যে ভালো করে এদিক সেদিক উল্টে পাল্টে দেব, সব মশলা যেন ভালো করে মাছের গায়ে ঢুকে যায়। তো দেখুন আমি এবার সর্ষেগুলোকে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে আমি এবার ঢেলে দেব। তো সর্ষের প্লেটের মধ্যে একটু সর্ষে বাটা লেগেছিল, তাই আমি ভালো করে জল দিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আরও একটু পরিমাণ জল ইউজ করব, আর সর্ষেগুলোকে এর মধ্যে ভালো করে আমি মিক্স করে দেব। তো আমি এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো একটু ফোটার জন্য। দেখুন জলটা দিয়ে বেশ অনেকটাই ফুটে গেছে। তো এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি ইউজ করেছি। তো এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা লো করে দিতে হবে। তো দেখুন রান্নাটা হয়ে গেছে, উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন কত সহজেই রান্নাটা হয়ে গেল। এইভাবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন রান্নাটা। তো আমি এবার একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম। আমার এই রান্নাটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রান্না আপলোড করলে সহজেই আপনার ফোনে চলে আসে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। বাই।